অনেকেই রুই মাছ ভীষণ পছন্দ করেন, তাদের জন্য এই রেসিপিটা তো দারুণ একটা রেসিপি। গন্ধরাজ রুই, এটা খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলিয়াম। আমি এর জন্য 600 গ্রাম রুই মাছের টুকরো নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি মাছে অল্প একটু নুন মাখিয়ে রেখে দিচ্ছি। বেশ ভালো করে নুনটা আমি মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এক সাইডে রেখে দিলাম। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ হলুদ সর্ষে, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, 4টে কাঁচা লঙ্কা আমি একসাথে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি। একটা বাটিতে পেস্টটা ঢেলে নিলাম, আর মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু জল বাটিতে ঢেলে নিলাম। 3 টেবিল চামচ টক দইতে দিয়ে দিলাম অল্প একটু চিনি, দিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন কত স্মুথ হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে রেখে দিলাম। আমি 2টো গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে। 2টো লেবুর থেকে সামান্য একটু জেস্ট আমরা নিয়ে নেব। একদম উপরের পাতলা সবুজ বা হলুদ অংশ নিতে হবে, সাদা অংশ কিন্তু নেওয়া যাবে না। আমি অল্প একটু জেস্ট নিয়ে নিয়েছি। আমি 1/4 কাপ সাদা তেল গরম করে নিয়েছি। আমি লো ফ্লেমে মাছগুলো হালকা করে ভেজে নেব। সবকটা মাছ আমি সাজিয়ে দিলাম। লো ফ্লেমে আমি ভেজে নিচ্ছি এপিট ওপিট হালকা করে। মাছটা কিন্তু লাল লাল করে ভাজবেন না, খুব সাবধানে উল্টে দেবেন। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আমি একটু ভেঙে দিলাম, আর দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। দিয়ে আমি একটু সময় কষিয়ে নেব লো ফ্লেমে। তারপর এতে আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি টক দইয়ের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত রান্না করব। ফ্লেম কিন্তু লোই থাকবে। এবার এতে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ভালোভাবে নুনটা মিশিয়ে নিয়ে এবার এতে আমি মাছগুলো সাজিয়ে দিচ্ছি। সবকটা মাছ সাজিয়ে দিয়ে আমি হাই ফ্লেমে ঝোলটা ফুটে উঠতে দেব। ঝোলটা ফুটে উঠলে আঁচটা কমিয়ে দিলাম, একদম লোয়ে করে দিলাম ফ্লেমটা। তারপর আমি সাবধানে মাছগুলো উল্টে দিচ্ছি। তারপর ঢেকে আমি 2 মিনিট লো ফ্লেমে রান্না করে নিলাম। 2 মিনিট পর দিয়ে দিচ্ছি 2 কাপ গরম জল। জলটা আমি ফুটে উঠতে দেব মিডিয়াম ফ্লেমে। জলটা ফুটে উঠলে ঢেকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে হালকাভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ফ্লেমটা লো করে দিলাম। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ ফ্রেশ ক্রিম। তারপর হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্রেভিতেই বাটিটা একটু ধুয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। তারপর লো ফ্লেমে মিনিট 2 রান্না করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা গন্ধরাজ লেবুর রস। মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি জেস্টটা।
চারিদিকে ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমাদের গন্ধরাজ রুই। আশা করি ভালো লেগেছে রেসিপিটা। গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। নমস্কার।